এই তো সিএমের জন্য যে সেরেলাক্স বানানোর জন্য যে আমরা রেসিপিটা তৈরি করতেছি, শুকাইতে দিছিলাম, এখন শুকাই গেছে, এই দেখেন জর্জর হয়ে গেছে। শুকানোর পরে এখন আমরা ভেজে নিব। আমার ব্লগেই দেখেন আপনার ছোট্ট সোনামণির জন্য কিভাবে আপনি সেরেলাক্স বানাবেন, একবারে ফিউর নিজ হাতে সুন্দর করে এভাবে শুকাই নেবেন। সাথে আমি শুকাইতে দিলাম, এখন শুকাই গেছে, এই দেখেন। এখন আমি এটা ভেজে নিব, আমার ব্লগেই থাকে। এখন কি করেন? এখন এই যে দেখেন ভেজে নিচ্ছি গরমে, ঠিক আছে। এই যে এখন ভেজে নিব, হালকা বাজবো, বেশি না, হালকা ভেজে নেওয়ার পরে বেশি হওয়ার পরে কি করবেন? ভেজে নেওয়ার পরে হয়তো ব্লেন্ডার করব, না হয়তো এটাকে আমি পিষে নিব, যে যেভাবে পারেন, কিন্তু ব্লেন্ডার করব। আপনারা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার করে নেবেন। আর কত মিনিট আনুমানিক হতে পারে, মানে আপনার ভিউয়ার্স কত মিনিট? 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এখন বাজার শেষ, 2-3 মিনিট হয়ে গেল। এই যে দেখেন গাইস, এখন বাজার শেষ করে নিলাম। এখন একটু পরেই আমরা ব্লেন্ডার আছে, ব্লেন্ডার করে নিব। আমি ব্লগে থাকেন আর দেখতে থাকেন আপনার সোনামণির জন্য কীভাবে রেসিপি তৈরি করবে। বাজার প্রক্রিয়া শেষ, এখন আমরা ব্লেন্ডার করব। কিভাবে ব্লেন্ডারটা করতেছি দেখেন। আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, রাখা লাগবে। যেহেতু আপনার ছোট্ট আদরের সোনামণির জন্য রেসিপিটা বানাইতেছে, অবশ্যই সুন্দর করে নিজের হাতও পরিষ্কার রাখবেন, নিজের হাত সবসময় ধুয়ে কাজটা করবেন। এই যে আমরা এখন ব্লেন্ডার করব, শুকানোর পরে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। দেখেন কীভাবে ব্লেন্ডারটা করি। এই যে দেখেন গাইস, আপনারা আপনার ছোট্ট সোনামণির জন্য, ঠিক আছে, সুন্দর করে একটা রেসিপি বানাইতে পারবেন, একবারে তার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। দেখেন কীভাবে কাজ করি। ব্লেন্ডার, এই যে ব্লেন্ডার করতেছি, ব্লেন্ডার হওয়ার পরে সাউন্ড কমাবেন, বাড়াবেন। এখন ব্লেন্ডারের কাজ চলছে, ব্লেন্ডারের কাজ চলমান। আসলে সুন্দর করে ব্লেন্ডারটা করে নেবেন, একবারে সুন্দর করে, যেভাবে আপনার সোনামণির উপকার হয়। মোটামুটি ব্লেন্ডার হয়ে গেছে, এখন আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে আসেন, নিয়ে আসো তো। ওয়াও, খুব সুন্দর একটা ব্লেন্ডার হয়েছে, কিন্তু আবার করে নিতে হবে। অনেকগুলা ডাল আছে, এই যে দেখেন ডালগুলা মনে হয় ব্লেন্ডার হয়েছে না। হ্যাঁ, এটা আর একটু করে নিতে হবে। আপনার ছোট্ট সোনামণির জন্য সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝে কাজটা করার চেষ্টা করবে। অবশ্যই আপনার সোনামণির স্বাস্থ্য ভালো থাকবে। আমি ব্লগেই থাকেন, আমি দেখাচ্ছি। আমার ছোট্ট রাজপুত্র সিএমের জন্য আমি এই যে ব্লেন্ডার করে নিলাম। দেখাও তো। দেখেন গাইস, কত সুন্দর রেসিপিটা হয়েছে। আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন, বাজারেরটা খাওয়াবেন, মেডিসিন থাকবে। এই দেখেন গাইস, অনেকটা হয়েছে, অনেক দিন চলে যাবে। এই যে আপনার বাবুর জন্য আপনি নিজের হাতে বানান, একটু কষ্ট করেন। কেন বাজারেরটা খাওয়াবেন? বাজারেরটা তো আপনার মেডিসিন থাকে, অনেক কিছু থাকে। দেখেন কত সুন্দর হয়েছে। ওয়াও ওয়াও, আসলে সবাই সবার সোনামণির জন্য পাগল থাকে, আর সবাই সবার সোনামণির জন্য একটু চেষ্টা করে নিজ হাতে বানাবে। বাজারেরটার চাইতে এটা অনেক অনেক গুণ ভালো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। দেখেন কত সুন্দর হয়েছে, অস্থির একটা রেসিপি হয়েছে, কল্পনার বাইরে। জীবনে ফার্স্ট টাইম আমার ছেলের জন্য আমি বানালাম, আপনিও বানান। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।